নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে মজাদার চিপসের রেসিপি। চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এই চিপসটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আমি এখানে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করব। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো যেটা রয়েছে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। চিপসটা তৈরি করার জন্য এখানে 1 বাটির মতো চালের গুঁড়োটা ব্যবহার করব। আপনারা প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর 1 বাটির মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। ওই বাটির মাপ করে 4 বাটির মতো জল দিয়ে দিতে হবে। আপনারা যে পাত্রে চালের গুঁড়োটা ব্যবহার করবেন সেই পাত্রে মাপ দিয়ে জলটা ব্যবহার করলেই হয়ে যাবে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে কোনোভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর দেখতেই পারছেন ঘন হয়ে আসছে। এভাবে 10 হইতে 15 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে এই পদ্ধতিতে চিপসগুলো তৈরি করলে এই চিপসগুলো কিন্তু একবারে তুলোর মতো হালকা হয়ে থাকে। আমি এখানে শুধু লবণটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আপনার পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করে দিতে পারেন। ঝালটা পছন্দ করলে মরিচের গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন। চালের গুঁড়োর এই চিপসগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে, আর এতটাই কুড়মুড়ে আপনারা একবার তৈরি করলে কিন্তু বারবার ইচ্ছে করবে বানাতে। মিশ্রণটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব রেখেছি। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তবে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছি, একটুও দলা পেকে যায়নি, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে ডিজাইনটা আমি তৈরি করে নেব। আমি একটা প্লেটে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর যেখানে ডিজাইন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করতে হবে। আর প্লাস্টিক ব্যবহার না করলে এগুলো কিন্তু সহজে তুলতে পারবেন না। প্লাস্টিকটা ব্যবহার করার পরে অবশ্যই কিন্তু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। এরপরে ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে। ডিজাইনগুলো তৈরি করার জন্য আমি একটা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলাম। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। এই চিপসগুলো আপনাদের রৌদ্র শুকাতে হবে না, ফ্যানের হাওয়ায় কিন্তু শুকিয়ে যাবে। আমি রাত্রে তৈরি করে নিয়েছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু রাত্রে তৈরি করার পরে সারা রাত ফ্যানের হাওয়ায় রেখে দেব। পরের দিন সকালবেলা আপনাদের আমি দেখিয়ে দেব চিপসগুলো কীরকম শুকিয়ে গেছে। আর যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু রৌদ্রে দিতে হবে। আর রৌদ্রে দিলে চিপসগুলো কিন্তু ভালো থাকবে। আমি কয়েকটা চিপসে একটু কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সাদাটাই শুধু রেখে দিতে পারেন। আর এগুলো শুকার পরে আমি দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো শুকিয়ে গেছে, আর শুকার পরে কিন্তু আরও সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। এখন ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায়, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এভাবে আমি কয়েকটা চিপস ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিপসগুলো কিন্তু ফুলে একবারে ডবল হয়ে গেছে। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু চিনি ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগবে। আর আমি কয়েকটা চিপস ভেজে নিয়েছি, এখন আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর চিপসগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন।
এই চিপসগুলো কিন্তু একবারে তুলোর মতো হালকা আর এতটাই কুড়মুড়ে হয়ে থাকে, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।